আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, আমি কোনো স্টকের বাই সেল নিয়ে কোনো নির্দেশনা দেই না। আমার কাজ হলো প্রতিটি বিভিন্ন স্টক নিয়ে বিভিন্ন স্টক আগামীতে কি হতে পারে তা নিয়ে প্রেডিকশন বা অনুমান করা। কোনো ভুল ত্রুটি করলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করা, যেটা আমরা বিভিন্ন ব্রোকার হাউসে করে থাকি, যে একসাথে বসে আমরা অনেকে আলোচনা করি। ওইটাই মনে করেন আমি আপনাদের সাথে আলোচনা করছি। সো আমি আমার মনের ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আর আপনারাও আপনাদের যা বলার আছে কমেন্টে আমাকে জানাবেন। এতে করে আলোচনার মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারলাম এবং আপনারাও হয়তো কিছু শিখলেন। ঠিক আছে, এখন আমরা আজকে এখন হচ্ছে 9 আগস্ট রাতকে আমি ভিডিওটা করতেছি। কালকে রবিবার, মার্কেট ওপেন। সো কালকে থেকে মার্কেট খুলবে। সো কালকে আগামী একটা সপ্তাহ আমাদের হাতে পুরা আছে। সো আমাদের টার্গেট আগামী এক সপ্তাহে আমরা কি বাই করব, কি সেল করব, এগুলো নিয়ে অনেকেই হয়তো জানতে চান বা চিন্তা ভাবনা আছে। তো আমি আজকে মেইনলি টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলবো, যেহেতু আপনারা অনেকেই টেক্সটাইল নিয়ে অনেক কিছু শুনছেন। যেমন আমি আজকের দুইটা নিউজ আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা নিউজ যেটা আমি আজকে দেখছি। টেক্সটাইল নিয়ে গত অনেক দিন থেকেই তো আপনারা অনেক নিউজ শুনতেছেন, জানতেছেন যে আমাদেরকে শুল্ক হ্রাস করছে, শুল্ক কমাইয়া দিয়েছে, যেটা আমাদের জন্য অনেক ভালো। একইভাবে ভারতের শুল্ক বাড়িয়ে দিয়েছে। দেখেন, ট্রাম্পের শুল্কের প্রভাবে ভারতের শেয়ার বাজারে বড় ধস। এটা কিন্তু অনেক বড় একটা কথা যে ভারতের শেয়ার বাজার ধস, বিকজ ওদের শুল্ক যে বাড়িয়ে দিছে, ওদের কিন্তু এখন যে টেক্সটাইল, ওদের যে গার্মেন্টস অর্ডারগুলো কিন্তু কমে যাবে, এবং সেই অর্ডারগুলো কিন্তু এখন পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের বাংলাদেশে আসা শুরু করবে। অনেকগুলো অর্ডার অলরেডি আমি অনেকগুলো নিউজে দেখছি যে অর্ডার নাকি বাংলাদেশে আসতেছে এবং অর্ডারের জন্য ভিড় জমতেছে, হুইচ ইজ ভেরি গুড। বাংলাদেশে আমাদের কিন্তু টেক্সটাইলে এখন এটা মানে টেক্সটাইলে খুব ভালো করে একটা সুযোগ আমরা পাচ্ছি। এখানে দেখেন পুরো নিউজ আপনারা পড়তে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্থ সংবাদ থেকে নিউজটা বার করা, চাইলে আপনারা পড়তে পারেন। ঠিক আছে, আর যদি আরেকটা নিউজ আমি দেখাই, সেটা হচ্ছে শেয়ার নিউজের। এই দেখেন, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নতুন শুল্কের সুযোগ চ্যালেঞ্জ। এইখানেও কিন্তু অনেক কিছু আছে যেটা আপনারা পড়তে পারেন, অনেক পজিটিভ কিছু নেগেটিভও বলছে এই সেই। কিন্তু আমার যেটা চোখে পড়লো, যেটা আমি আপনাদেরকে দেখাই, যেটা এই যে দেখেন এখানে ওনারা বলছেন, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, উনি কিন্তু বলছেন যে এটা স্বস্তিদায়ক, এই যে শুল্ক হার স্বস্তিদায়ক, মানে আমাদের জন্য ভালো। একইভাবে আপনি যদি দেখেন এই প্যারাটা আপনাদেরকে আমি পড়া শোনাই, যে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। ভিয়েতনামের ক্ষেত্রে কার্যকর শুল্ক হার 50% ছাড়িয়ে যেতে পারে, আর ভারতের ক্ষেত্রে এটি 66.5% এবং চীনের ক্ষেত্রে 55%। এর বিপরীতে বাংলাদেশের 35.5% শুল্ক অনেক কম। এটা কিন্তু দেখেন এখানে ওরা কিন্তু দুইটার হিসাব, আগের শুল্ক এবং নতুন শুল্ক। আগে যা আমার যা মনে হয় ছিল 15 বা 16%, যেটা এই যে এখানে আছে যে নতুন 20%, আর আগে হচ্ছে 16.5% ছিল। সো এই দুইটা যোগ হয়ে আমাদের এই প্যারাটা যেটা বলছে যে আমাদের হয়েছে আপনার 66.5%। তাইলে কত, সরি, 36.5% আমাদের বাংলাদেশে রয়েছে। আগের 16 আর এখন 20, 36.5%। কিন্তু ভারতের ক্ষেত্রে এটা 66, চীনের ক্ষেত্রে 55 এবং ভিয়েতনামে কিন্তু এটা 50, হুইচ মিনস এই দেশগুলোর তুলনায় আমরা কিন্তু লোয়েস্ট, সবচেয়ে বেস্ট পজিশনে। এবং আমাদের প্রতিযোগী দেশ যেগুলো টেক্সটাইলে খুব ভালো করতেছে বা সবচেয়ে বেশি অর্ডার যারা পায়, এই যে তিনটা দেশ, ভিয়েতনাম, ভারত, চীন। তো আমরা যদি এখানে আমাদের শুল্ক কম, এটা তো আমাদের জন্য অনেক ভালো নিউজ। এছাড়া এই দেখেন আরেকটা জিনিস, এই প্যারাটাও পড়বেন যে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ব্যবহার করলে নির্দিষ্ট অংশে শুল্ক মওকুফের সুবিধা রয়েছে। কিছু রপ্তানিকারক ইতিমধ্যেই পণ্যের 40% পর্যন্ত মার্কিন তুলা ব্যবহার করছেন, ফলে তাদের জন্য শুল্ক আরো কমছে। তো এটাও আপনি চিন্তা করে দেখেন, এটা কিন্তু আমেরিকার সাথে একটা চুক্তি হয়েছে, যেটা ওদের কাছ থেকে তুলা কিনে ওইটা যদি আমরা আমাদের গার্মেন্টস ইউজ করি, তাহলে কিন্তু শুল্কটা আরো মাফ হবে। এইটাও কিন্তু মানে আরো বেটার আমাদের জন্য, এতে ইনকাম আরো বাড়বে। তো যাই হোক, এই নিউজটা আমি জাস্ট এখানে নিউজ যেটা পার্ট সেটা দেখলাম। মার্কেট অফ কোর্স পুরোপুরি নিউজ ছিল না, বাট নিউজটাও একটা মানে আমাদের পজিটিভ দিক। আমাদের হচ্ছে মার্কেট দেখতে হবে, এখন দেখতে হবে যে কোন স্টকগুলা মানে কেনার মতো বা কোনটা ভালো স্টক আছে টেক্সটাইলে। আচ্ছা, এটাও তো বললাম টেক্সটাইলে কি কি ভালো নিউজ সেগুলা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি টেক্সটাইল সেক্টরটা একটু অন করি, দেখি তো টেক্সটাইলে আমাদেরকে টেক্সটাইল সেক্টরের অবস্থা কি আছে। পুরো টেক্সটাইল সেক্টর, একটা মিনিট।
আচ্ছা, তাইলে টেক্সটাইল সেক্টর আমরা যেটা দেখতে চাইতেছি সেটা হচ্ছে এই দেখেন টেক্সটাইল। আমি এখন টেক্সটাইলের স্টক নাও স্টক নাও বিডিতে আছি .com এ। তো ওইটা আপনারা দেখতে পারেন। দেখুন টেক্সটাইল সেক্টর এখানে যদি আমি দেখাই এই জায়গাটা, আমি ডেইলি চার্টে আছি। এই জায়গাটা একটা হাই করছিল ওরা 2 মার্চ 2025-এ। এরপর এই যে শুল্কের নিউজের কারণে ডাউন ডাউন ডাউন, এরপর তো ইরান যুদ্ধ, পাকিস্তান যুদ্ধ, এই সেই 100 যুদ্ধে 100 প্রবলেমে লোয়েস্ট আমরা এটা হিট করি এবং এইখানে অনেকদিন থাকার পর এখন আবার আপ আপ আপ। এইখানে এসে দেখেন 29-এ এসে তারা একটা মানে ধাক্কা খাইছে, রেজিস্ট্যান্স ফেস করছে, এন্ড দেন আবার একটা, এটা মনে হয় কাপ অ্যান্ড হ্যান্ডেল স্টাইলে আবার একটা রিটেস্ট দিয়ে আবার উঠতেছে কিন্তু, এবং এই জায়গাটা মানে ব্রেকআউট তো করছে, এই জায়গাটা আরও বাড়ার চান্স আছে। আচ্ছা, এখন টেক্সটাইলে আমি দেখতে চাই যে টেক্সটাইলে কোন শেয়ারগুলো, কোন কোম্পানিগুলো আমাদের খুব ভালো অবস্থায় আছে, সেটা দেখার জন্য এখন আমি যাই টেক্সটাইলে একটু সার্চ করে দিয়ে আসি। টেক্সটাইল সেক্টর, একটা মিনিট। সো আমরা এখন টেক্সটাইলের ইন্ডিভিজুয়ালি বিভিন্ন স্টক দেখার ট্রাই করব। সো স্টক নাওতে আপনার এখানে একটা জিনিস পাবেন, যারা জানেন না তাদেরকে বলতেছি, অল সেক্টর অ্যান্ড শেয়ার। এখানে গিয়ে এখানে আমরা আসলাম, এখানে সবগুলো টেক্সটাইল দেখা যাবে। সো অলে থেকে এখানে আমরা চেঞ্জ করি, আমরা যাই নিচে গেলে একটু টেক্সটাইল পেলাম। সো টেক্সটাইলে এখানে আমাদের সবগুলো শেয়ার আছে। সো এই হচ্ছে পুরো টেক্সটাইল সেক্টর। সো এটা হচ্ছে প্রথমে আমান কটন ফিব্রাস লিমিটেড। এই শেয়ারটা আমার মনে আছে যখন 14 টাকা ছিল আমার খুব ভালো লাগছিল। আমার মনে আছে মেবি এটা 1 মাস 2 মাস আগে, মেবি কত মেতে যখন 15 টাকার নিচে যায়, এবং আমার লিটারেলি মনে হয়েছে যে এইখান থেকে একটা ভালো আপ দিবে। আমার হিসাব নিকাশ, আমার মানে এটা আমার ওয়াচ লিস্টে ছিল, বাট কি একটা কারণে তখন আমি মানে এটা কিনি নাই, আরও অন্যদিকে ফোকাস করতে গিয়ে এটা ভুলেই গেছি। এবং দেখেন এই 14.50-এ আমি কিনতে পারতাম, আরো কমছে, বাট 50-এ আমার তখন কেনার ইচ্ছা ছিল। ওইখান থেকে আপ দিয়ে 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 লিটারালি এটা কিন্তু 21 হিট করে আসছে, 21 বা 20 ইজিলি সেল করা যেত। তো আমান কটনও কিন্তু ফান্ডামেন্টালি, এবং যদি ইপিএস এদের নেগেটিভ, এটা একটা খারাপ জিনিস, বাট ফান্ডামেন্টালি বাকি জিনিস যেমন 10% স্টক, 10% ক্যাশ ওরা নিয়মিত দেয়, আপনি প্রতি 14 টাকা 1 টাকা পাচ্ছেন, খারাপ না। ডিভিডেন্ড ইল্ডটা ওদের ভালো, এছাড়া ওদের ডিরেক্টর হোল্ডিং ভালো আছে। এগুলো সব কিছু মিলাইলে আমান কটন মোটামুটি ভালো ছিল, এখনও ভালো আছে, কিন্তু এখন তো বেড়ে গেছে দাম। আমার মনে হয় না এখন কিনা খুব একটা ভালো হবে, তবু আপনারা চিন্তা করেন। আইল হচ্ছে, এটা হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ। এইগুলা মানে গ্যাম্বলিং শেয়ার, এগুলোতে আমি পার্সোনালি গ্যাম্বলিং আমি খুব বেশি চাই না, এই টাইপের শেয়ারে আমি অ্যাভয়েড করি। বাট স্টিল আইল অনেক নামছে, আমার মনে হয় না আপাতত এত তাড়াতাড়ি কি এটা মুভমেন্ট আবার দিবে, আমি বুঝতেছি না। বাট স্টিল মুভমেন্ট দিতে পারে, যদিও রিসেন্টলি নামছে, বাট স্টিল টেক্সটাইল নিউজের কারণে, টেক্সটাইলের কারণে হয়তো বেটার হইতে পারে, এবং ভলিউমে আছে, খারাপ না। আচ্ছা, এরপর আছে আলাস টেক্স, এগুলো ভালো অবস্থায় আছে, আপ মুভ দিতে পারে। আমি সবগুলো নিয়ে বেশি ডিটেলসে আলোচনা করবো না, আমি চাইতেছি যে ভিডিওটা একটু শর্টকাট রাখতে, কারণ অনেক সময় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, অনেকে বলেন যে অনেক লম্বা ভিডিও। সো আলাস্টেক্স, আচ্ছা আলাস্টেক্স আমি বলি যে আলাস্টেক্সও কিন্তু একটা ভালো পজিশনে আছে, কিছু ভলিউম পাইছে, এবং এখানেও চাইলে বাই করা যায়। এবং আমার যা মনে হয় আলাস্টেক্স আপাতত যদি যায় তাহলে 160-এর দিকে রেজিস্ট্যান্স, এবং আর 180-তে যেতে পারে, এটা হচ্ছে আমার মনে হয়। আচ্ছা, আলিফ, আলিফ হচ্ছে সেম, ওই আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওইটারই আরেকটা পার্ট। আচ্ছা, অলটেক্স আছে, অলটেক্স জেডের কোম্পানি, অলটেক্সও কিনা যায়, যদি একটু বাড়ছে, স্টিল অলটেক্স আছে। জেড নিয়ে আমি খুব এগেইন এখন আমি যেটা সময় মনে করি না, সো জেড নিয়েও আমি একটু অ্যাভয়েড করবো। একইভাবে অনলি মাই আর্ন আছে, অনলি মাই আর্ন এটাও কিন্তু মোটামুটি আছে, কিনতে পারেন, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে বেশি কথা বলতে চাইছি না। অ্যাপেক্স পিন তো আর মানে টপ লেভেল খেলা দিয়ে দিছে, অ্যাপেক্স পিন কই 87, 80, 82, এই জায়গাতে 150 ডাবল হয়ে গেছে। সো অ্যাপেক্স পিন যে কোম্পানি ডাবল হয়ে গেছে, সেই কোম্পানিতে আপনি কি এখন ঢুকবেন? হ্যাঁ, ঢুকতে পারেন আপনার ইচ্ছে হলে, বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো না, আমার কাছে মনে কিছুটা রিস্কি। এবং অ্যাপেক্স তো লপিড, অ্যাপেক্স তো অফকোর্স লপিড হিসেবে ঢুকতে পারেন, কিন্তু অনেক মানে আপ, ভালো একটা আপ দিয়েছে, কিন্তু আপনি ভালো করে তাকিয়ে দেখেন অলমোস্ট ডাবল হয়ে গেছে, এরকম একটা শেয়ারে ঢুকাটা এখন রিস্কি। আচ্ছা, আর্গন ডেনিম, আর্গন ডেনিম আমি 4টা কোম্পানি বলি, আমার চোখে সবসময় 4টা কোম্পানি একসাথে একই ক্যাটাগরি, 4-5টা কোম্পানি একই ক্যাটাগরি মনে করি। তার মধ্যে একটা হচ্ছে আর্গন ডেনিম, আর একটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম আমান কটন, আর একটা হচ্ছে ফেকডিল, আর একটা হচ্ছে সিমটেক্স, আর আরেকটা আমি ধরি সায়াম কটন এবং সায়াম টেক্স। এই ছয়টা কোম্পানি মোটামুটি সিমিলার, এভরিথিং আপনি মিলাইলে দেখবেন সব কিছুই মোটামুটি সিমিলার, কাছাকাছি আছে, মানে কিছু তো পার্থক্য আছে, কোনোটা ডিরেক্টর একটু বেশি, কোনোটা ডিরেক্টর একটু কম, বাট কাছাকাছি, সবগুলো কাছাকাছি। এবং সায়াম কটন আর টেক্স ছাড়া বাকি 4টা কোম্পানি কিন্তু 10% ক্যাশ গত কয়েক বছর থেকে দিয়ে আসতেছে। 10% ক্যাশ ইজ ইকুয়াল টু 1 টাকা আপনি ইজিলি পাবেন ডিভিডেন্ডে। ডিভিডেন্ড ইল ভালো, ওদের ইপিএস ভালো, এভরিথিং ভালো, শুধু আমান কটনের ইপিএস নেগেটিভ। আর সায়াম কটন আর টেক্সের ইপিএস
মিডিয়াম ছিল, ওরা গতবার মেবি 5% ক্যাশ দিছে, বাট এর আগে যখন ইপিএস ভালো ছিল 10% দিছে। বাট সায়াম কটন আর টেক্সের একটা জিনিস খেয়াল করবেন, টেক্সের ইপিএস এবার কম, বাট সায়াম কটনের ইপিএস কিন্তু অত্যন্ত ভালো, এবং চান্স আছে সায়াম কটন এবারও 10% ক্যাশ দিবে। এবং সেই অনুযায়ী আচ্ছা সেই অনুযায়ী সায়াম কটন পড়ে যাচ্ছে, জাস্ট এটা বলি আর্গন ডেনিম। দেখেন আর্গন ডেনিম কিন্তু একটা ভালো আপ মুভ দিছে, 15 টাকায় ইজিলি এই জায়গায় মাল দিছিল, ইজিলি এখানে মানে সেল দিছে। আমি বাই করছি, আমার মনে আছে আমি এখানে 15 টাকায় বাই করছি এবং 17 কাছাকাছি আমি সেল দিছি। আমি আর বেশি রাখি নেই, তখন আমি অন্য প্রোডাক্টে মুভ করছি, বাট এইটাও কিন্তু একটা ভালো কেনার জায়গা ছিল। এবং আর্গন ডেনিম এখন বাড়ছে, আরও বাড়বে নাকি হয়তো বাড়তে পারে, বাট স্টিল আমার কাছে আমি বলবো যে আরও বেটার আছে, আপনি দেখতে পারেন। আচ্ছা সিয়ানাটেক্স এগেইন জেডের কোম্পানি, এগুলা নিয়ে খুবই মানে এখন জেড কিন্তু নড়তেছেই না। সো আপাতত জেডের না ঢুকেই বেটার, জেড নড়তেছেই না, আপনি ঢুকবেন টাকা আটকা যাবে। ডাকাডাই এগুলা আছে, কিনতে পারেন, কিছুটা হয়তো বাড়ছে বাট কিনতে পারেন, বাট স্টিল জেডের কোম্পানি, ডেডলা স্পিন জেডের কোম্পানি এগুলোও কিন্তু মুভ দেয়, বাট আপাতত ভলিউমও কম এবং জেড আমি চাইতেছি না। দেশ গার্মেন্ট আর কি বলবো, দেশ গার্মেন্ট তো আপনারা সবাই জানেন, দেশ গার্মেন্টস অলমোস্ট ফুল ডাবলই দিচ্ছে, অলমোস্ট কি দেশ কত ছিল আমরা দেখি 60 থেকে 120, ডাবলের বেশি দিচ্ছে। মানে এটা যারা যখন ধরছেন ফাটিয়ে ফেলছেন, অনেক ইনকাম, বাট এখন ঢুকা রিস্কি। স্টিল ঢুকতে পারেন, এগুলো আমার মনে হয় একসময় 300 ছিল, 300-400 দিলে ঢুকতে পারবেন, সমস্যা নেই, বাট স্টিল এটা বাকিটা আপনার নিজের বুঝে। আমি এখানে ঢুকবো না, আমি এটা রিস্কি মনে করি, আমার যে জ্ঞান বুদ্ধিতে, যে স্বল্প জ্ঞান বুদ্ধিতে আমি রিস্কি মনে করি। আমি বলবো যে আপনি যেটা বেড়ে গেছে, যেটা ডাবল হয়ে গেছে, ওইটাতে কেন যাবেন, রিস্কটা নেবেন। নিচে দেখেন অনেক কোম্পানি আছে, যেমন ডিএসএসএল। ডিএসএল মনে হয় দেশের প্রত্যেকের ঘরে ঘরে একটা কিছু শেয়ার আছে এরকম। ডিএসএল মানে এত জনপ্রিয়, ডিএসএল সবার মুখে শোনা যায়, এবং ডিএসএল খুবই জনপ্রিয়, প্রত্যেকের ঘরে ঘরে আছে আমি মনে করি আর কি। মানে আমি যত মানুষকে জিজ্ঞেস করি, হ্যাঁ আমার ডিএসএল আছে, হ্যাঁ আমার ডিএসএল আছে, ডিএসএল পাবে। সো ডিএসএসএল, ড্রাগন সুইট অ্যান্ড স্পিনিং মিলস, এদের দেখেন ইপিএস মোটামুটি পজিটিভ আছে। সো সেই অনুযায়ী ওদেরকে আপনি মানে নিতে, যদিও ক্যাশ ডিভিডেন্ড খুব কম দেয়, কিন্তু ডিএসএল প্রায় খেলে, এবং ডিএসএল অলরেডি একটা আপ মুভ দিছে, এখানে আমি ছিলাম আলহামদুলিল্লাহ, এবং এখন আবার আপ মুভ দিতে পারে টেক্সটাইলের কারণে, এবং দিলে ইজিলি দেখেন 12 টাকা 13 টাকা তার নেক্সট রেজিস্ট্যান্স। এরপরে ডিএসএল 15 আবার আটকাবে, এবং 18 অনেক দূর যেতে পারে, ডিএসএল যাওয়া ইম্পসিবল না, মার্কেট ভালো হলে অনেক দূর যাবে। দুলামিয়া কটন এটাও কিন্তু বাড়ছে, এটাও কিন্তু ভালো বাড়ছে। আচ্ছা এনভয়টেক্স গেল, স্কোয়ার নিট, এগুলো আছে, খারাপ না, এগুলো ভালো কোম্পানি আছে, দেখতে পারেন। এনভোটেক্স এটাও ঠিক আছে, মোটামুটি বাড়ছে, কিন্তু আরও বাড়তে পারে। আচ্ছা ইটিএলও কিছুটা বাড়ছে আমার যা মনে হয়, না খুব বেশি বাড়ে নাই, ইটিএলও কিন্তু মোটামুটি ভালো আছে। এবং দেখেন ইটিএলের ইপিএস কিন্তু হালকা হালকা আছে, এখানে নাই, এখানে নেগেটিভ একটা ইপিএস আছে, এখানে কিন্তু পজিটিভ দেখাইছে, এই নেগেটিভটা কাভার দিয়ে এখানে পজিটিভ, খারাপ না, এখানেও পজিটিভ ছিল। ওদের ওভারঅল ইপিএস গতবার +58 ছিল, এবার চান্স যদি এখন ইপিএস নেগেটিভ চলে আসতে পারে, কিন্তু প্লাস হইলো, এবং 2.5% ক্যাশ কিন্তু ভালো, ডিএসএসএল হচ্ছে কিন্তু ওগুলো ভালো দিছে। ডিএসএসএল মানে আরো কম, 2% মনে দিছিল, দেখি তো ডিএসএল কত দিছিল। ডিএসএল 1% ক্যাশ, 1% ক্যাশ মানে 10 পয়সা। আচ্ছা এরপর তাইলে দেখেন ইটিএল কিন্তু ইভিন স্টেক্সেল এর চেয়ে ভালো দিছে, এবং দামও কম আছে এখন, কিন্তু ইভিন স্টেক্সেল কিন্তু ইজিলি এই জায়গায় 11 টাকা যেতে পারবে, এরপর আরো উপরে 13 টাকা যেতে পারবে, এটা কোনো ব্যাপারই না। সো এটাও যদি কেউ চান কম দামের মাঝে কিনে রাখতে পারেন। দেখেন আরেকটা খেয়াল রাখবেন, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু এগুলো কোম্পানির বাড়তেছে, এর মানে এগুলা স্টক কিন্তু কালেকশন করে নিচ্ছে। দেখবেন ইনস্টিটিউট 0.54% বাড়ছে, হুইচ ইজ হিউজ। এগুলা কিন্তু আপনার স্টকগুলোকে আস্তে আস্তে ইনস্টিটিউট কালেকশন করছে, তো এইগুলাতে একটা মানে বাড়ার চান্স আছে। আচ্ছা ফ্যামিলিটেক্স, জেড, ফেকডিল আমার একটা পছন্দের শেয়ার, ফেকডিলে দেখি ইনস্টিটিউট বাড়ছে নাকি, হ্যাঁ ইনস্টিটিউট কিন্তু হিউজ বাড়ছে, ডিরেক্টর পর্যন্ত বাড়ছে। ডিরেক্টর কেন বাড়ছে, কারণ ডিরেক্টররা, আমি নিশ্চিত ডিরেক্টররা বোঝা শুরু করছে যে এটার দাম বাড়বে, ওরা নিজেই জানে যে হয়তো ডিরেক্টর, কারণ ফেকডিল দেখেন ভাই, একটু খেয়াল করেন ফেকডিলে এখানে 38 টাকা ইপিএস, 38 পয়সা তার কোয়ার্টার ওয়ানে, এরপর 35 পয়সা কোয়ার্টার টুতে, কোয়ার্টার থ্রিতে 72 পয়সা, কোয়ার্টার ফোরে যদি হালকাও ইপিএস দেয় তাইলে ওদের 1.93-তে চলে যাবে। গতবার দিছে 14% ক্যাশ, এবার যদি আরো বাড়ায় দেখ, এবার গতবার 1.64-এ 14%, এবার আরো ভালো দেবে। ফেকডিল চমৎকার কোম্পানি, ফেকডিল কেনা যায়, এবং 67% ডিরেক্টর হোল্ডিং, মানে চমৎকার, মানে খুব দেখতেই ভালো লাগে। সো ফেকডিল একটা ভালো কোম্পানি, এবং ফেকডিল খুব বেশি হাফ দেয় নাই, ফেকডিল ইজিলি কিন্তু আপনার এই যে কত 22 টাকা ইজিলি যাবে, 22 টাকা ইজিলি যাবে, এবং 22 টাকা ক্রস করে যাবে, 22 টাকা তো আমি খুব দ্রুত যাবে আমি মনে করি ইনশাল্লাহ। আচ্ছা এরপর জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, এগুলো জেড নিয়ে বেশি কথা বলবো না। এইচআর ট্যাক্স এটাও একটা গ্যাম্বলিং শেয়ার আমার কাছে মনে হয়, কিনতে পারেন, এর আগেও বাড়ছে কমছে, খেয়াল রাখতে পারেন। হয়তো যারা এগুলো নিয়মিত করেন, মানে এগুলো ইপিএস দেখে কিনে লাভ হবে না, এগুলোতে আপনার মনের শান্তি নেই, এগুলো হচ্ছে জাস্ট মাথায় রাখবেন যে এটা বাড়তেও পারে কমতেও পারে, এটা নিয়ে গেমলিং হইতে পারে, ওই আশা ওই ফোকাসে কিনলে ঠিক আছে। কারণ ইপিএস দেখেন নেগেটিভ 24 টাকা, ওদের
মানে এটা হচ্ছে গতবারের ইপিএস -19 টাকা, এবার কোয়ার্টার 3 তে -15 টাকা। ইপিএস কত নেগেটিভ আছে, কোনো ডিভিডেন্ডের কোনো আসে নেই। এইগুলো শেয়ার আপনি মাথায় রাখবেন। এই যে এটা এইচআরস টেক্সটাইল, এগুলো হচ্ছে মানে ওই যে হাই রিস্ক হাই গেইন। ঢুকবেন, যদি গ্যাম্বলিং হয় অনেক লাভ, না হইলে লস খাওয়ার চান্স অনেক বেশি, এবং বসে থাকাও যাবে না, বিকজ ডিভিডেন্ড পাবেন না আপনি। এই জায়গায় একটা ফুল লস। আচ্ছা, তারপরে হুয়াওয়েল ট্যাক্স, এটা আছে টেক্সটাইল, এটা দেখতে পারেন, ঠিক আছে, এটাও বাড়তে পারে কিছুটা, অলরেডি কিছু বাড়ছে, আর একটু বাড়তে পারে। আচ্ছা, আমি যেটা আমার পছন্দ এবার সেগুলোর কথা বলি। কেটিএল নিয়ে অনেক বেশি আলোচনা, কারণ আমি তো ব্রোকারেজ হাউসে আমি নিয়মিত যাই, বিভিন্ন ব্রোকারেজ হাউসে আমার যাওয়া আসা আছে এবং মানুষের সাথে মিশি আমি। সো কোন কোন স্টক নিয়ে আমি খুব বেশি কথা শুনি সেটা আমি আপনাদের বলতেছি। যেখানে কথা শোনা, যেমন কেটিএল নিয়ে কিন্তু মানুষ অনেকের স্টক আছে, ঘরে ঘরে কেটিএল আছে। যদিও যে স্টক ঘরে ঘরে আছে আমি ওইটার বিপরীতে, কারণ আমি মনে করি যে স্টক সবার আছে সেইটা বাড়বে না, সেটা গেমদার স্টার্ট মানি কোনো সময় বাড়াবে না, ওদের কাছে তো নাই। ওদের কাছে যে স্টক মানুষের কাছে নাই, কিন্তু ওদের কাছে ওইটাই তোরা বাড়াবে। তো কেটিএল এগুলো হচ্ছে যে মানে অনেক শেয়ার তো মানুষ এমনি কিনে বাড়ায় দেয়, ইজিলি 15-16তে যাইতে পারে, ইম্পসিবল কিছু না। ম্যাক্সন স্পিন, মালেক স্পিন, আর মালেক স্পিন চমৎকার কোম্পানি। মালেক স্পিন তো অলরেডি চমৎকার মুভ দিচ্ছে, 23 টাকা থেকে 30 টাকা। আলহামদুলিল্লাহ আমিও এটা লাভ করছি, এই জায়গাটায় আমিও ছিলাম। এখন আরো বাড়তে পারে, কিন্তু হয়তো খুবই একদিন স্লো থাকলেও মালেক স্পিন চমৎকার কোম্পানি, মালেক স্পিন হাতে রাখতে পারেন, যাদের আছে হোল্ড করবেন, যাদের নাই চাইলে বাই করতে পারেন। দেখেন মালাক্সমিন গিফটা কোম্পানি ডিভিডেন্ড খুব কম দেয়, মাত্র 10% দেয় ক্যাশ, কিন্তু ইপিএস 60 টাকা, যেটা কোনো কথা হলো 60 টাকা ইপিএস আলা কোম্পানি ইজিলি 4-5 টাকা 40-50% ক্যাশ দিতে পারে। যাই হোক, ওদের কোয়ার্টার 1 দেখেন ভালো, কোয়ার্টার 2 ভালো, কোয়ার্টার 3 ভালো, মানে চমৎকার সব দিকে। নেফ অনেক ফাটাফাটি, 58 টাকা নেফ, ওয়াও। আচ্ছা, এই ফান্ডামেন্টাল যদি দেখেন, ফান্ডামেন্টাল খুবই ভালো, ডিরেক্টর হোল্ডিং ভালো, ইনস্টিটিউট দেখেন 2% ইনস্টিটিউট ইনক্রিজ করছে, জিনিসটা বুঝেন। মানে মালেক স্পিনে কি পরিমাণ ইনস্টিটিউট আছে, এবং ওরা যে মানে কি করতে চাচ্ছে, মালেক স্পিন কি হবে আই ডোন্ট নো, বাট মালেক স্পিন কিন্তু একটা হিউজ খেলা হইতে পারে, খেয়াল রাখবেন মালেক স্পিন নিয়ে। আচ্ছা, মতিন স্পিন আমার এটাও একটা ফেভারিট কোম্পানি, যদিও মতিন স্পিনের দাম এখন বেশি, বাট স্টিল মতিন স্পিনও কিন্তু বাড়বে। কিন্তু মতিন স্পিন এগুলো হচ্ছে মরা কোম্পানি, মানে কোম্পানি খুবই ভালো, কিন্তু এগুলো নিয়ে কোনো খেলাধুলা হয় না, কিছু হয় না। হয়তো কোনো সময় গেমলাররা খেলতে পারে, বাট স্টিল এগুলোতে স্মার্ট মানি মানে ওইরকম খেলে না, আমি দেখছি গত কয়েক বছরে। মতিন স্পিনের ন্যাপ ভালো আছে দেখেন। মতিন স্পিন আবার ডিভিডেন্ড হোল্ডের জন্য খুব ভালো। আপনি যদি ডিভিডেন্ড ধরে রাখতে চান, আপনি যদি একটা স্টক লং টাইম হোল্ড রাখেন, যে আমি সারা বছর রাখবো বা ডিভিডেন্ড খাবো, তাইলে দেখেন মতিন স্পিন 50% ক্যাশ মানে 5 টাকা দেয়, এবং ডিভিডেন্ড ইল 9%। এবং শুধু এখন না, এটা কিন্তু মতিন স্পিন এই জায়গায় জন কিনতেন ডিভিডেন্ড ইল 12% ছিল, 43 টাকায় যদি কিনতেন। আমি নিজেও 43 টাকায় কিনছিলাম। 43 টাকায় মতিন স্পিন যারা কিনবেন, হিউজ লাভ ছিল। মানে আপনি যদি হোল্ডিং স্টকটা নিয়ে হোল্ডের ডিভিডেন্ড খাবার আশায় থাকেন, তাহলে 43 টাকা এরকম যে ডাউন, এই যে ডাউনগুলো যায়, এগুলো ডাউনে আপনি কিনে রাখবেন। আমি চার্টে গিয়ে দেখাই আপনাকে, চার্টে গেলে হয়তো একটু ভালো বুঝবেন। এই দেখেন মতিন স্পিন দেখেন। আচ্ছা, এগুলো আমার একটু ড্রয়িং আছে, আমি এগুলো একটু ইরেজ করি। এই দেখেন একটা স্টক কিভাবে আপনি নির্বাচন করবেন, কিনবেন। দেখেন এখানে চার্টে আমরা দেখেছি এই জায়গাগুলো ল, এই যে এটা লোয়েস্ট করছে গত 28 অক্টোবর, এই জায়গায় ল, এই যে 41 টাকা, এখানে আপনি 37-38 টাকায় পাইতেন, এবারও কিন্তু সে 43 ছিল। তো আপনি ইজিলি এই যে জোনটা আমি যদি এই জোনটা ড্রয়িং করি, এই দেখেন এই জোনটা কিন্তু ভালো। এই যে জোনটা, এই যে 41-42 জোন, এখানে আপনি কিনতে পারতেন ইজিলি, এবং এখানে যদি আপনি কিনতেন তাহলে কিন্তু ইজিলি একটা ভালো লাভ করতেন। এবং মতিন স্পিন দেখেন এখানে কিনলে ইজিলি গতবার গেছিল 60 টাকা, এবার আমি আশা করি 60 তো ইজিলি টাচ করবে, ব্রেকআউটও করতে পারে, আরও বাড়তে পারে। সো আপনি সারা বছর হোল্ড রাখবেন, লাস্টে বেচবেন ইজিলি 30-40%। আপনি যদি দেখেন, আমি আপনাকে দেখাই এখানে কত গেইন হয়। মনে করেন এই জায়গা থেকে আমি যদি ধরি 43 টাকা ধরি, 43 টাকা থেকে আমি যদি একজ্যাক্ট 60-এ গিয়ে টাচ করি, 60 টাকা পর্যন্ত যায়, চান্স দেয় বা 60 টাকা যাওয়ার, 40%, অলমোস্ট 40% বলতে পারেন 60 টাকা গেলে। আর একটু কমও যদি আমি ধরি, গতবারের হাইয়ের নিচে ধরি, তাহলে 33-34%, 35 থেকে 40% আপনি সারা বছর হোল্ড করলে ইজিলি পাবেন। মানে আপনার যদি সেফ ট্রেড করার ইচ্ছা হয়, যে আমি দৌড়াদৌড়ি করবো না, লাফালাফি করবো না, আমি ওয়েস্টক করবো না, সেফলি আমি 1 লাখ টাকা ঢুকাবো, বছর শেষে 1,30,40,50 বের হবে, মতিন স্পিন এরকম কোম্পানি। সো এইগুলো আপনি করতে পারেন যদি চান। আচ্ছা, আবার ফিরে যাই আমরা আগের জায়গায়। সো এখানে মতিন স্পিন দেখেন বেস্ট কোম্পানি। আচ্ছা, মেট্রো স্পিন আছে, মুজাফফর হোসেন স্পিনিং মিলস, এটাও ভালো, এটাও কিন্তু একটা ভালো গেইন দিছে। আমার মনে হয় এখানে 13 টাকা 12 টাকা থেকে অলরেডি ভালো গেইন দিয়েছে, আরও 2-3 টাকা বাড়তে পারে, ইম্পসিবল না।
আচ্ছা, মিথুন নিট আছে, এমএল ডাইং আছে, এগুলো এমএল ডাইং কিন্তু একটা ভালো খেলা দিচ্ছে এই জায়গা থেকে 8 টাকা থেকে 10 টাকা। আচ্ছা, মন্নো ফেব্রিক কিন্তু ভালো আছে, মন্নো ফেব্রিকও কিন্তু মোটামুটি বেশি আপ দেয় নাই, কিন্তু এরাও কিন্তু বাড়তে পারে। মন্নো ফেব্রিক ইপিএস মোটামুটি ঠিক আছে, খারাপ না, এগুলো ইপিএস ঠিকঠাক, খারাপ না, কিন্তু খুব বেশি বাড়বে এরকম না, বাট 2-3 টাকা 4 টাকা বাড়তেই পারে। নিউ লাইন জেড কোম্পানি কথা বলবো না আমি, নুরানি জেড এর কোম্পানি আমি আপাতত কথা বলতেছি না, যদিও এইগুলো কিন্তু বাড়বে। জেড নিয়ে আমি অন্যদিন আরও ডিটেলসে কথা বলবো, কারণ এতে গিয়ে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অলরেডি লম্বা হয়ে যাচ্ছে। সো পিডিএল, আচ্ছা প্যাসিফিক ডেনিম এটাও জেডের, আচ্ছা ঠিক আছে। প্রাইম টেক্সট, এটা পিটিএল ভালো কোম্পানি আছে, দেখতে পারেন, ওদের নেভ মোটামুটি ভালো, কিন্তু দাম অলরেডি বেড়ে গেছে এবং ভালো দামে আছে। আচ্ছা, কুইন্স আউট, এটাও বি ক্যাটাগরির ছোট শেয়ার এবং ভালো আপ ডাউন দেয়, কিনতে পারেন, যদিও এখন বাড়ছে, আর একটু বাড়া ইম্পসিবল না। রহিম টেক্সটাইল তো আর ভালো খেলা দিয়েছে, ডাবল আইটেম হয়ে গেছে, এগুলো লোপেডটা আমি এখন আপাতত একটু লোপেড জেড এগুলো আমি একটু সরাই রাখতেছি। আমি একটু মাঝামাঝি আইটেম যেগুলো নিয়ে মনে করেন এ বি কিন্তু 10 থেকে 30 টাকার মধ্যে যে শেয়ার, ওইটা নিয়ে কথা বলতে চাইতেছি। সো রিংশাইন জেড, সাবস্ক্রিপশন, এবারে সায়াম কটন আমার আরেকটা ফেভারিট শেয়ার। আচ্ছা, সায়াম কটনও দেখেন, সায়াম কটন আমি দেখছি মানুষ বেশি কেনা বেচা করে না, কিন্তু এটা হিডেন জেম। কিভাবে দেখেন, সায়াম কটনের দাম এখন মাত্র 14 টাকা 70 পয়সা, ডিরেক্টরের হোল্ডিং 42%, বাকি আপনার ফেডটিল, সিমটেক্স, আর্গন এদের মতোই, এবং দেখেন ইনস্টিটিউট 1.2% বাড়ছে, হিউজ, পাবলিক থেকে নিয়ে নিছে এই মালগুলা। এবং আপনি দেখেন ওদের ইপিএস গতবার ছিল 85 পয়সা, ভালো করে বুঝবেন, গতবার 85 পয়সা, আর 5% ক্যাশ, এবার 27 পয়সা কোয়ার্টার 1-এ, কোয়ার্টার 2 31 পয়সা, কোয়ার্টার 3 29 পয়সা, এবং এই যে বাড়ছে, এতে কি ইপিএস 1.16 হবে, যদি কোয়ার্টার 4 মোটামুটি এরকম দেয় তাহলে 1.16 হয়ে যাবে। এবং আমি সাইম কটনের এটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে এখন দেখাচ্ছি না, পারতেছি না, পরে দেখাবো। সেটা হচ্ছে আমি খোঁজ করছিলাম যে গত কয়েকবারের ডিভিডেন্ড যদি দেখেন, সায়াম কটন যতবার 1 টাকার উপরে ইপিএস হয়েছে ওরা 10% ক্যাশ দিছে, আর 1 টাকার নিচে হইলে 5%। তো অলরেডি যখন 85, গতবারই ছিল ওদের ইপিএস 85, আর আমার অলরেডি এখন মনে হয় 85 না 87 হয়ে গেছে। তো অলরেডি তো এটা 1 টাকার উপর টাচ করবে ইনশাল্লাহ, সমস্যা কিছু নেই। এইটা এই ডিভিডেন্ড দেখতে ভালো, ওদের ইপিএস বলো, নেভ ভালো, সায়াম কোম্পানিটাই খুব বড়, সায়াম কটন, সায়াম ট্যাক্স, অনেক কিছু আছে, এবং খুব বেশি কিন্তু বাড়ে নাই ভাই, 12 টাকা থেকে মাত্র 14 টাকায় আসছে। এই রেঞ্জে আপনি যদি কিনেন, সায়াম কটন কিন্তু ইজিলি ডাবল হইতে পারে, 20-25 যেতে পারে, কোন ইম্পসিবল কিছু না, এটা সায়াম কটন অবস্থা খুব ভালো। সো এই দিক থেকে সায়াম কটন কিনতে পারেন। সায়াম ট্যাক্স খারাপ না, সায়াম ট্যাক্স চলে গেছে, দাঁড়ান একটা মিনিট। সো সায়াম ট্যাক্সও ভালো, এগেইন সেম গ্রুপেরই কোম্পানি। সো সায়ামটেক্সের সবকিছু সেম কাছাকাছি দামি, ওরা দুইজনই কাছাকাছি থাকে। ইপিএস এবার সায়ামটেক্সের কত আছে দেখি, সায়ামটেক্স ইপিএস, আচ্ছা সায়ামটেক্সের ইপিএস এবার মানে কিছুটা কম। সো এর জন্য আমি বলি কটন আর ট্যাক্সের মধ্যে কেন আমার কটন ফেভারিট, বিকজ ওদের ইপিএসটা এবার ভালো আসতেছে, চান্স আছে ওরা 10% দিবে, আর এরা হয়তো 5% দিবে। এগেইন ডিরেক্টর হোল্ডিং ওদের একটু কম, বাট ঠিক আছে, ইনস্টিটিউট ওদের প্লাস আছে, এই সেই ঠিক আছে, খারাপ না। সাইম কটনও কিন্তু সাইম ট্যাক্সও দেখতে পারেন, বাট আমি কটনটা বেশি এগিয়ে রাখবো। এছাড়া আছে শার্প ইন্ডাস্ট্রিজ, শাসা ডেনিম অলরেডি একটা আপ মুভ দিছে, আমরা দেখছি। আচ্ছা, ঠিক আছে, আর একটু টেক্সটাইল আছে অনেক কোম্পানি, এর জন্য বলতে বলতে অনেক টাইম দিয়ে দিচ্ছে, কিন্তু আমি চাইতেছি যতটুকু পারি কাভার করতে, কারণ ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো শেপার্ড আছে, সিমটেক্স, ওয়াও আর একটা ফাটাফাটি কোম্পানি। এই কোম্পানিগুলো আমি কথা বলতে চাই, যেগুলো সিমটেক্স, এটাও আপনি কিনতে পারেন, দেখেন এটাও কিন্তু 15 টাকা। এগেইন সিমটেক্স, ফেকডিল, আর্গন ডেনিম, আর হচ্ছে সায়াম কটন, এগুলো কিন্তু সেম কাছাকাছি গড়নার কোম্পানি। আমান কটন এগুলো ফেভারিট এই জন্যই, এই কোম্পানিগুলো ভালো একটা আপমোড দেয় এবং ইজিলি 20 টাকা 22 টাকা 24 টাকা যাওয়া কোনো ব্যাপারই না। সিমটেক্সও দেখতে পারেন। আচ্ছা, সিমটেক্স 10% ক্যাশ দেয়, দেখেন ওদের ডিরেক্টর হোল্ডিং, ইনস্টিটিউট কিন্তু 5% বাড়ছে, এটা কিন্তু হিউজ। সিমটেক্স কিন্তু ওটা মানে খেলা দেখাতে পারে। আচ্ছা, সোনারগাঁও, স্কোয়ার টেক্সটাইল, আচ্ছা স্টাইল ক্রাফট, লোপেড শেয়ারিটা, স্টাইল ক্রাফটও বাড়তে পারে, লোপেড একই জায়গায় কয়েকদিন আছে, বাড়তে পারে, 100 টাকা যাওয়া কোনো ব্যাপার না, 100 টাকার উপর যেতে পারে। আচ্ছা, তমিস্টেক্স অলরেডি বাড়ছে অনেক, আরও বাড়তে পারে, ইম্পসিবল না, এটাও লোপেড। তশরিফা, টুংহাই, এগুলো তো মোটামুটি জেডের কোম্পানি বলতেছি আমি। জাইনস্পিন আর জাইনটেক্স জেডের, জাইনস্পিন একটা আপ মুভ দিতে পারে, বাট অনেক জায়গায় এই জায়গায় অ্যাকুমুলেশন হচ্ছে আমি মনে করি, এবং এইখান থেকে একটা বেড়ে 9 টাকার দিকে আপ মুভ দিতে পারে, তবে এগুলা মানে ওদের ডিভিডেন্ড একেবারে নাই, সো এটা নিয়ে একটু খেয়াল রাখবেন। সো এই হচ্ছে যাই হোক, এই হচ্ছে আমি মোটামুটি টেক্সটাইল কাভার দিলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু টেক্সটাইল বড় সেক্টর, এগুলো নিয়ে অনেক আলোচনা করা লাগে, এবং ইনডেপথ তো মানে আরও অনেক আলোচনা করা যায়। আমি চেষ্টা করছি যতটুকু শর্টকাটে আপনাদেরকে বোঝানো যায়, যাতে নতুন একজন মানুষ যদি ঢুকেন টেক্সটাইলে, নতুন একজন মানুষ শেয়ার মার্কেটে ঢুকেন এবং টেক্সটাইল দেখেন, তাইলে উনি যাতে মোটামুটি একটা আন্দাজ পান টেক্সটাইল নিয়ে, যে টেক্সটাইলে আমার কী কেনা উচিত বা কি বাই করলে আমি সেফ থাকতে পারি। সো ওভারঅল সামারি যদি আমি করি, যে একটা নতুন মানুষের জন্য যারা টেক্সটাইল নিয়ে ধারণা চান,
যে ভাই আমি টেক্সটাইল কিছু বুঝতেছি না, আমি নতুন শেয়ার মার্কেটে, আমি কি কিনা উচিত বলেন, তাহলে আমি আপনার নিচ থেকে যাই সিরিয়ালে, আমি আপনাকে বলবো ভাই দেখেন টেক্সটাইল সেক্টর থেকে যে কোনো একটা কি দুইটা, বেশি কিনিয়েন না। বেশি এক সেক্টর থেকে বেশি কোম্পানি কিনাটা আমি পছন্দ করি না, আমি মনে করি না ঠিক, স্টিল যার যার ইচ্ছা। বাট যদি দুইটা কোম্পানি একটা কোম্পানি কিনেন তাহলে সিমটেক্স মাথায় রাখবেন, সিমটেক্স খুবই ভালো। এগুলো হচ্ছে আমি আপনাকে সেফ এবং ভালো কোম্পানি বলতেছি, আমি আপনার কোনো গেমলিং শেয়ার বলবো না যেটা আপনি ডাবলও হইতে পারেন, লাভও ডাবল লসও ডাবল, এগুলো কিছু বলবো না। আমি আপনার সেফ, যাতে আপনার টাকাটা সুরক্ষিত থাকে। কারণ আমি জানি আমরা সাধারণ মানুষ, আমাদের টাকা অনেক কষ্ট করে জমি, আমরা শেয়ার মার্কেট ঢুকি, সেখানে যদি আমরা আলতু ফালতু টাকা নষ্ট করি, এটা আসলে আমাদের জন্য ঠিক না। এটা আমাদের মানে অবস্থার সাথে যায় না। আমাদের তো বাপের কোটি কোটি টাকা নেই, তো আমরা যারা নর্মাল ফ্যামিলি থেকে আসছি, আমাদের টাকাটা বাঁচানো দরকার এবং বাঁচিয়ে লাভ করা উচিত। তাহলে সেই হিসেবে আপনি সিনটেক্স কিনতে পারেন, ভালো কোম্পানি। সায়েম কটন আর একটা ফাটাফাটি কোম্পানি, আমি সায়েম কটন 1 নম্বরে রাখবো, সিমটেক্সের 2 নম্বরে রাখবো। আর আছে কোন কোম্পানি আমি দেখছিলাম,